हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के আমি এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে তরকারি। সাধারণত সবাই বানায় ফুলকপি আলুর তরকারি, কিন্তু এটা একটু অন্য রকমের। তো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখেন আমি কিভাবে রান্নাটা করছি। তো প্রথমে তো আমি মশলা, ফুলকপি এগুলি সব তৈরি করে নিচ্ছি। আগে মশলাটা হলো যে কাজু, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব ভেজে নিয়েছি। ভেজে একবারে গ্রাইন্ড করে নিলাম। তারপরে ফুলকপি একটু বয়েল করেছিলাম, আর এখানে বেসন, হলুদ আর নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর ফুলকপিগুলো এখানে আমি একটু বেসনের মধ্যে কালো জিরা আর একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তো ফুলকপিগুলো যেগুলো ছিল এগুলো আমি এই বেসনটার মধ্যে মেখে একটা পকোড়ি বা জাস্ট বড়ার মতন বানিয়ে নিলাম। এগুলো ভেজে নিলাম আর কি, সবগুলো একসাথে ভেজে এক এক করে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর দুটো আলু নিয়েছি আমি, এর সাথে আলুগুলো গোট গোট করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। এবার আমি ওই কড়াইটার যেই ফুলকপি যেই কড়াইয়ের মধ্যে ভেজেছিলাম সেটার মধ্যে আর একটু তেল অ্যাড করে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি এখানে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি এটা এখানে ভেজে নেব আর কি। দেখেন, এবার একটু গরম হয়ে গেলেই ঢেলে দেব আমি। প্রায় গরম হয়ে গেছে, তো আমি এখানে ঢেলে দিয়েছি আলু। ভেজে নেব আস্তে আস্তে করে, স্টিমটা আসতেই দেবো আর কি, আস্তে আস্তে করে ভেজে নেব। আর আমার ভিডিওটা যে আমি এখন করছি রাত্রে করছি, এর জন্য একটু লাইটের প্রবলেম হচ্ছে। তো আমি এখানে নুন আর হলুদ অ্যাড করে নিয়েছি আলুর সাথে, কেন কি মশলার সাথে আমি হলুদটা দেব না, এর জন্য এখানে আমি নুন আর হলুদটা একবারেই ঢেলে দিয়েছি একটু বেশি পরিমাণে। তো হয়ে গেছে দেখেন। আর মশলা যে আমি গ্রাইন্ড করে রেখেছি, এই যে মশলাটা, এটার সাথে আমি খালি মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করেছি। আর আপনারা তো দেখেছেনই যে আমি কি গ্রাইন্ড করেছিলাম মশলাটা। তো ভালোভাবে মশলাটা যেন ভাজা হয়ে যায়, এর জন্য আমি খুব মশলাটাকে ভাজবো। আর একটু জল অ্যাড করে দেবো, মশলাটা ঢেলে অ্যাড করে দিয়েছিলাম আর কি জল। এই দেখেন আমার মশলা আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফুলকপি যে বড়া বা পকোড়ির মতন বানিয়ে রেখেছিলাম এইটা আমি এখানে ঢেলে দেব। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে এখানে, আমি আপনাদেরকে ঢালার সময় দেখাইনি যে কিন্তু আমি এখানে ঢেলেছি। আমি ফুলকপিটা ঢেলে দিয়েছি, কেন কি মশলাগুলো ফুলকপির ভিতরেও যেন ঢোকে, এর জন্য ফুলকপি আলু একসাথেই মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুলকপি, দেখেন এক এক করে দেখাচ্ছি ফুলকপি। এই জায়গাটার মধ্যে একটু ভুল হয়ে গেছে আর কি, ফুলকপিটা ঢালার সময় দেখাতে পারিনি আর কি। বললাম না, লাইটটার বহুতই প্রবলেম হচ্ছিল, তাই এরকম হয়ে গেল আর কি। তারপরে এবার ভেজে নেওয়া হয়েছে, খুব ভাজা হয়েই গেছে। এবার আমি এবার জল ঢেলে দেবো আর কি। জলের পরিমাণটা আপনারা বুঝেই ঢালবেন, কীভাবে কীরকমভাবে ঝোল খেতে হয় বা একটু একটু গ্রেভি টাইপের। কেন কি এই সবজিটা আপনারা পরোটা, রুটি দিয়েও খেতে পারেন, ইভেন আপনারা ভাত দিয়েও খেতে পারেন। দেখেন, এইটা আমি কোনো ইউটিউব থেকে দেখিনি, আমার মনে মনে এসেছিলো যে আমি এই রেসিপিটা এরকম করে বানাবো, দেখি কীরকম লাগে খেতে, তাই বানিয়েছি। আর আপনারা প্লিজ অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই দেখেন রান্না আমার মোটামুটি হয়ে গেল। আচ্ছা, আর খুব ফ্লেভারটাও খুব ভালো আসছে, যেহেতু আমি কাজু ঢেলেছি। আপনারা যদি ঘি খান তাহলে ঘি একটু ঢালতে পারেন, খুবই ভালো সেন্ট আসবে। হয়ে গেছে, বাহ দুর্দান্ত একদম। আর আমি একটু গরম মশলা দেবো এটার মধ্যে, আর ধনেপাতা ঢেলে দেবো। গরম মশলাটা আপনারা বেটেও ঢালতে পারেন, পুরা ঢেলে প্যাকেট যেটা
সেটাই ঢেলেছি, আর ধনেপাতা অ্যাড করেছি। আমার বরকে এমনিই দিয়েছিলাম একটু টেস্ট করার জন্য, ও বলেছে তুমি ইউটিউব থেকে দেখে বানিয়েছো, খুব টেস্ট হয়েছে। তা আমি বলছি না, আমি নিজের থেকে আজ বানিয়েছি এটা। ও ফার্স্টবার আমাকে কমেন্ট করলো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার মিলবো, বাই বাই।